ইষ্টদেবী দর্শনের পরের দিন সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেলাম পেহেলগাঁওর উদ্দেশ্যে। রাস্তায় পড়লো এরকম অ্যাপেল ট্রির বাগানগুলো। কিন্তু হ্যাঁ, আমরা যেহেতু এই সিজনে গিয়েছি, একটাও অ্যাপেল গাছে অ্যাপেল ছিল না, বাট ট্রিগুলো ছিল। ওখান থেকে বিভিন্ন শুটিং স্পট, যেমন জব তক হ্যায় জান মুভির শুটিং যেখানে হয়েছিল, ওই প্লেসটা দেখে নিয়ে আমরা চলে গেলাম হোটেলে। আর হোটেলের রুম থেকে আমার ভিউটা ছিল ঠিক এইরকম, খুব সুন্দর জানলা দিয়ে এটা দেখছিলাম। তারপর সকালবেলা চলে গেলাম আমরা ফার্স্টে বৈশারণ ভ্যালি, ঘোড়ায় করে গিয়েছিলাম। ওখানে গিয়ে সুন্দর সুন্দর ভিউ দেখে হালকা ওখানে বরফ পেয়েছিলাম, খুব বেশি পাইনি। ওখানে একটু এতটাই ঠান্ডা লাগছিল যে কি বলবো, গরম গরম ম্যাগি, পাহাড়ে ম্যাগি খাওয়ার আনন্দ তো অন্যরকমই। তারপর চলে গেলাম আমরা আরু ভ্যালির উদ্দেশ্যে। আরু ভ্যালি, এটা আরু ভ্যালিতে এসে দেখতে পেয়েছিলাম ফুচকা, যেটা দেখে আমাদের খেতে ইচ্ছে করেছিল। যাই হোক, ওটাও ট্রাই করে নিয়েছিলাম। ওখানে ফুচকা ট্রাই করে নেওয়ার পরে একটু কিছু খেয়ে নিয়ে আমরা চলে গেছিলাম পরবর্তী স্থানে। রাস্তায় একটু বরফ দেখতে পেয়ে এই যে পুচি পুচি বাচ্চা, আমরা সব বরফ নিয়ে একটু খেলতে শুরু করে দিলাম। তখনও আসল জায়গায় পৌঁছায়নি, তো যা ওখান থেকে সোজা চলে গেছিলাম চন্দনবাড়ি। ওখানের বরফ তো দেখে আমরা মুগ্ধ। এই দেখো, আমার বর তো ধ্যান করতেই বসে গেছে আর আমরা দুমদাম বরফে শুয়ে পড়ছিলাম। ভীষণ মজা লাগছিল। যাই হোক, ওখান থেকে চলে গিয়েছিলাম আমরা আরেকটা জায়গায়। তার আগে বলে রাখি, প্রত্যেকটা বরফের জায়গায় যাওয়ার আগেই কিন্তু এরকম জুতো মানে বুটগুলো ভাড়া পাওয়া যায়। তোমরা চিন্তা করো না, সব জায়গাতেই বুট তোমরা পেয়ে যাবে। 100, 200, 300, 400 যে যেমন পাচ্ছ রেন্ট নিচ্ছে, একটু বার্গেন করতে হবে। দেখো 6টা বাজে, তখনও এতটাই আলো ওখানে। ব্যাস ওখান থেকে আরেকটা ভিউ পয়েন্ট দেখে সোজা বাড়ির টাটা। দেখাবে নেক্সট ব্লগে।